নমস্কার বন্ধুরা, প্রথমে মা মাসিকে প্রণাম জানাই। চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বিচি কলা দিয়ে বিচি কলা আর বোল মাছটা এই বোল মাছের লেজাটা দিয়ে বুঝতে পারছি যে কত বড় বোল মাছের। বোল মাছটা পুরো নিয়ে আসেনি, এই লেজার দেখতে নিয়ে আসছে। কারণ এই বিচি কলাটা কালকে আমি কিনেছি। তা আমি করছি কি, রোহিত বাড়ি আইছে, আসলে কামেরটা বাড়ি আইছে। আমি করছি রোহিত একটু বিচি কলা কিনেছি, তা একটা মাছ নিয়ে না ভালো দিয়ে। তা মাছ তো আনতে কইছি, তা যাই নিয়ে আসলো বোল মাছ। তা বোল মাছ আমি বলছি বোল মাছ দিয়ে ভালো লাগবে না বিচি গুলা। তুমি রান্ধো না, ভালো লাগবে না দিয়ে নে। কত বড় বোল মাছ তো তুমি জানো। তা আমি আর কেমন জানবো, তুই নিয়ে আসি, তুই জানিস। তা লেজাটা দেখে তোমরা বুঝতে পারছো কত বড় বোল মাছ। ও তো কয় না কত কি দাম, তাও কয় না আমার সাথে। আগে তোমার খাবার দরকার, তুমি খাও না, আমি দিছি। রান্নার দরকার রান্ধো, আমার সবাই মিলে খাবো। চলো যাই হোক, আমরা চুনোটা ধোয়া দিচ্ছি। এটা বসা দিয়ে আগে, তারপরে দিয়ে দিই জল। জল দিয়ে দিই 3 গ্লাস। এই আলুগুলো নিয়ে আসি, আলুগুলো দিয়ে দিতে না। বিচি কলা আলু, বিচি কলা পটি হয়ে গেছে, ডাল কম লাগবে, আলুগুলো সেদ্ধ করে নেবো। দেখো আমি রান্নাটা কিভাবে করি। ঢাকা দিয়ে দিই, জলদি সেদ্ধ হয়ে যাবে। আর রান্নার জন্য কি কি নিয়ে আসি তা দেখো। লবণ, হলদি, জিরে, আর নিয়েছি তেল আর কাঁচা ঝাল পড়বে। এই বিচিগুলা শুকনো ঝাল দিলে ভালো লাগে না। আর নিয়ে আসি এই যে জিরে, আর নিয়েছি কটা গোলমরিচ, আর কিছু না। এটা আর কিছু পড়বে না, খালি এই পড়বে। এখন কোলা মাছটা আগে কাটিয়ে নি, বটি করে আসছে না, সেটা সরিয়ে আসছে। তেল হয়েছে দেখো মাছে, মাছটা কাফি বড় হবে। কাটিনি, কি সুন্দর তেল হয়েছে। কাঠার ভিতরে তেল হয়ে গেছে মাছে। মাছগুলো সমস্ত কাটা হয়ে গেল, ধুয়ে নেব। আলু সেদ্ধটা তুলে ধুয়ে নিয়ে এসে মাছ বটিটা নিয়ে একটা করে। বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। মাছের সাইজগুলো দেখো, তেল হয়েছে দেখো, কাটার ভিতরে তেল হয়ে গেছে। এই মাছ দিয়ে ভাপা করলে খুব সুন্দর লাগে। তাছাড়া যাই হোক, কলাতে খাওয়ার জন্য নিয়ে আইছে। আজকে কলাতে রান্না করবো, আর আরেকদিন আনতে করবো, একটু ভাপা বানাবো। সাইজ দিস মাছের। বন্ধুরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরা আলু এই কলাগুলো কাটি, কবো একটা খোঁজা রাখতাম। বন্ধুরা এই কলা কলাম পাইল মতন না কাটলে, বিচি কাটি গেলে কষ্ট লাগে। এরকম কলার পাইল মতন রয়েছে, এই যে 5টা ঘুরে নিয়ে আসলাম, এরকম টান দিলাম ভেঙে গেল। আর দেখো এইভাবে, যদি এইভাবে বসাতাম তাহলে আমার বিচি কেটে যেত। এইভাবে বসালে এই বিচি একটাও কাটবে না। আর আঙুল দিয়ে এইভাবে ছালা হয়ে গেল। আলু সেদ্ধ বানা হয়ে গেছে।
আলু সিদ্ধ হতে হতে আমার অনেক কাম হয়ে গেছে। কলা কাটলাম, মাছ কাটলাম, এখন কড়াইটা বসাই দিই। মাছগুলো ভাজবো, আলু সিদ্ধ ভাজবো। হলদি, লবণ, বেশ ঠিক আছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, করে মাছগুলো দিয়ে দিই। আলুগুলো ছেলে নিয়ে মাছ ভাজা ওটা দিচ্ছি। মাছটা তেল ছোটে বলে মিলাদুলি ছেড়ে বলছি, জমলসটা ছোটে গায়ে পড়লে পুড়ে যাবে, এই তো মিলাদুলি ছেড়ে বলছি। আর একটু একটু ভয় করতে মাছের তেল ছেটে খুঁড়ে না মাছ রাঁধতে যদি তুলতে আলুগুলো কাটি দেবো। হাত দিয়ে ভেঙে দিলি ভালো দেখা যায় না, এইভাবে কাটি দিলি রসুন দেখা যায়। মাছ ধরা কোনো হয়ে গেছে, ওঠেনি। কত সুন্দর ভাজি নিয়েছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এটা কলাগুলো ভেজে নিই, মাছ মাখাইলাম সেই হলদি নুনের মধ্যে কলাগুলো ধুয়ে রাখেছি। কলাগুলো কলাই দিয়ে ভেজে নিচ্ছি। এই মাছগুলো লবণ হলদি ছিল, সেটাই কলা ধুয়ে রাখলাম। সেখানটা এই হলদি নুন আর দেওয়া লাগলো না, ওই হলদি নুন হয়ে গেছে। কলা ভাজাগুলো হয়ে গেছে, আর উঠে রাখলাম। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম তেজপাতা, জিরে। তেজপাতা জিরে হয়ে গেছে, দিয়ে দিই কাঁচা লঙ্কা। ভেজে নিই, ভাজা হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিই। আলুগুলো হালকা ভেজে রেখে তেল দিয়ে দেবো লবণ।
দেওয়া রয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা কলাগুলো ভেজে রাখলাম সেগুলো দিয়ে দিই। জল দিয়ে দিই, জল একটু লাগবে। জল দিচ্ছি, এর সাথে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এর সাথে দিয়ে দেবো, আলু সেদ্ধ করা রয়েছে বলে একসাথে মাছও দিয়ে দেবো। ঢাকা দেবো না, আগলা করে 20 মিনিট জাল দেবো। জাল দিয়ে তারপরে ওই জিরে আর ধনে বাটি, গোলমরিচ আর জিরে বাটি দেবো, ধনে দেবো না। এটা বন্ধুরা আমাকে বাড়ি সজনে গাছ, এই যে একটা, ওই যে একটা, আর এই যে একটা মন্দিরের সামনে মা এর ফুলি দেশি বানাইছে। আর ভিডিও বানাচ্ছি তো ওই দিক থেকে যেতে পারবো না, পিছনের দিকে পিছনেও রয়েছে মেলা ফুল সজনে গাছ। তরকারিটা হয়ে গেছে, এখন মশলাটা বাটিনি। জিরে আর গোলমরিচ, কোনো মশলা দেবো পড়বে না, খালি জিরে আর গোলমরিচটাই পড়বে। কলার তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না, জিরে আর গোলমরিচ দিলে ভালো লাগে। ওই দাও বন্ধুরা, সজনে গাছের উপরে একটা পাখি বসে রয়েছে, বগা। এটা জুম করে দেখাচ্ছি, দেখতেছে ওদিকে দিক দেখতেছে। মশলাটা বাটা গেছে, ওখানে দিয়ে দিই বন্ধুরা। মশলাটা দিয়ে 2 মিনিট জাল দেবো। 2 মিনিট জাল দিলে তরকারিটা হয়ে যাবে। মশলা দিয়ে বেশি জাল দেবো না। বন্ধুরা কলাগুলো সব আস্ত রয়েছে, এইভাবে আলুগুলো সেদ্ধ করে এইভাবে রান্না করবো, খাইয়ে দেখো এনে কত সুন্দর লাগে। আর এই জিরে আর গোলমরিচই দেবা। মাছগুলো পুরো আস্ত রয়েছে, পালাকটা দিছি, তাও কিছু হয়নি। মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। কলাগুলো সব আস্ত, একটু মাছ নিয়ে ডিম মাছ, বোল মাছ, কলা দিয়ে বিচি কলা। লেবু দেবো? মাছের তরকারিতে ভালোই লাগতেছে। মাছ খেলে মাছটা স্বাদ আছে, বড়িয়া লাগতেছে না? হ্যাঁ, যেরকম ভাবিলাম মাছ তো বড়,
মাছ অনেক বিচি বড় গলা তো দিয়ে না? এলো রুই মাছটাই ভালো লাগে রাত নিয়ে আইসি রুই মাছ বোল মাছ না আমার ভালো লাগতেছে অনেক বড় হয় খুব বড় হয়েছে ওই মাছও বড় ছিল 9 কিলো ওজনের মাছ ছিল লেদার হলো বাকিটা আনলাম বড় ভালো লাগছে খুব সুন্দর করে লাগছে মাছ তোমরা এরকম এই রেসিপিটা ট্রাই করলে আজকে বাস এটুকুই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করো